সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক অনেক ভালো ও সুস্থ আছেন। আজকে পর্বে আমি খুবই মজার এবং স্বাস্থ্যসম্মত একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে মন প্রাণ দুটোতেই শান্তি এনে দিতে পারে মজাদার এই ডেজার্ট রেসিপি। আজকে তৈরি করছি সাবুদানা ও কলা দিয়ে দারুণ স্বাদের একটি ডেজার্ট। সামনে যেহেতু রমজান মাস, আপনারা ইফতারেও কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে মজাদার এই ডেজার্ট রেসিপি। অল্প কিছু উপকরণে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন মজাদার এই ডেজার্ট রেসিপি। তো চলুন ভিউয়ার্স, ঝটপট দেখে নেওয়া যায়। মজাদার এই ডেজার্টটি রান্না করার জন্য আমি প্যানে 1 লিটার পরিমাণে গরুর দুধ নিয়েছি, আর এই ঠান্ডা গরুর দুধেই আমি মিক্স করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর এই পাউডার মিল্ক দেওয়ার কারণে দুধটা বেশ ঘন হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু পাউডার মিল্কটা মিশিয়ে নিতে হবে, এতে করে খুব দ্রুতই কিন্তু দুধটা মিক্স হয়ে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার আমি এতে দিয়ে দিব, এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, আর সাবুদানাটাকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তো এই সাবুদানাটা দিয়ে দিচ্ছি। এবার আমি চুলার জালটা ধরিয়ে দিব, আর সাবুদানাটা দিয়ে নেড়েচেড়ে কিন্তু মিক্স করে নিতে হবে। যেহেতু আমি বেশ কিছুক্ষণ পূর্বে এটা ধুয়ে রেখেছিলাম, তাই কিন্তু এটা দলা পাকিয়েছিল, আর দুধে দেওয়া মাত্র কিন্তু দলাটা ছেড়ে যাচ্ছে। দুধে অলরেডি বলক চলে এসেছে, আর দেখতে পাচ্ছেন বলক চলে আসার সাথে সাথে কিন্তু সাবুদানাগুলো উপরে ভেসে উঠছে। তো জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই কিন্তু সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু এটা রান্না করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট রান্না করলেই দেখবেন সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে যাচ্ছে আর এটা সেদ্ধ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিটের মতো আমি সাবুদানাকে দুধের উপর ফুটিয়ে নিয়েছি, আর এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো একদম কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 1 চিমটি পরিমাণ এলাচ পাউডার। এতে করে এই ডেজার্টের টেস্টটা কিন্তু খুব ভালো হবে। আপনারা যদি আস্ত দিতে চান সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সেটা খাওয়ার সময় মুখে পড়তে পারে, তবে আস্ত দিলে অবশ্যই কিন্তু সার্ভ করার পূর্বে তুলে নেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে নেড়েচেড়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর কিন্তু আরও বেশ কিছুটা পানি উঠবে। তো আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি ঘন হচ্ছে। আমি এটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু পরিমাণে কিশমিশ। আমি কিশমিশটাকে ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় কিন্তু ধুলোবালি লেগে থাকে, তাই ধুয়ে নিলেই বেটার। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছু পরিমাণে চীনাবাদাম। আমি চীনাবাদামের খোসা ছাড়িয়ে তারপর হালকা একটু ক্র্যাশ করে নিয়েছি, তো হালকা গুঁড়ো করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা ভালো হবে। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও কিন্তু ইউজ করতে পারেন, যেমন কাজু, পেস্তা, কাঠবাদাম। তো আমার কাছে ভীষণ ভালো লাগে এটা চীনাবাদাম দিয়েই। আপনারা চীনাবাদামের ফ্লেভারে এটা তৈরি করে দেখবেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ডেজার্টটা আমি কিন্তু সবসময় চীনাবাদাম দিয়েই করি। বাদাম এবং কিশমিশ দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। তো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। আর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তো এরকম ঘনত্বেই কিন্তু এই সাবুদানা পায়েসটাকে নামিয়ে নিতে হবে। তো আমি এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বাকি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে কী কী ইউজ করতে হবে। তো এই পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম আর একটু বেশি ঠান্ডা করে নেওয়ার জন্য, কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দিব সাগর কলা। আমি 4টি বড় বড় সাইজের সাগর কলা নিয়েছি, আর সাগর কলাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে কেটে নিতে পারেন। আর এই ডেজার্টে কিন্তু অবশ্যই কলাটা ইউজ করতে হবে, কারণ কলার কারণে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি সাগর কলা না পান সেক্ষেত্রে অন্যান্য কলাটা ইউজ করতে পারবেন, তবে সাগর কলার ফ্লেভারে বেশি ভালো লাগে এই ডেজার্টটি। মিক্স করা হয়ে গেছে, এবার আমি সার্ভিং ডিশে এই ডেজার্টটা তুলে নিব। ডেজার্টটা নিয়ে নিচ্ছি। আর এই ডেজার্টটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তা নাহলে কিন্তু এর টেস্টটা ভালো পাবেন না।
ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এর আসল স্বাদটা আপনারা পাবেন। তো দেখলেন ভিউয়ার্স, কত সহজেই ঝটপট কিন্তু এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় আর খুবই স্বাস্থ্যসম্মত। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।